নমস্কার, আমি তরুণ ঘোষ। নিন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। আমি যেটা আগের ভিডিওতে বলেছিলাম যে যুদ্ধ খুব শীঘ্রই লাগবে এবং সেটা বিশ্বযুদ্ধের দিকে যায় কিনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে যায় কিনা, এখন সেটাই দেখার বিষয়। একটু আগে একটা ব্রেকিং নিউজ এসেছে। ব্রেকিং নিউজটা নিয়ে আমি ঝটপট করতে বসে গেলাম। ব্রেকিং নিউজে বলছে, আনন্দবাজার বলছে যে মার্চের মধ্যেই ন্যাটো বনাম রাশিয়া তৈরি থাকার নির্দেশ হাসপাতালগুলিকে পুতিনের রাক্ষস রাজের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতিতে ফ্রান্স অলরেডি যুদ্ধ প্রস্তুতি শুরু করে দিয়েছে। আনন্দবাজার যা বলছে, আগামী বছরে 2026 মার্চের মধ্যেই ইউরোপ জুড়ে শুরু হতে পারে বড় আকারের যুদ্ধ। সেই আশঙ্কাকে উল্লেখ করে দেশের যাবতীয় হাসপাতালগুলিকে তৈরি থাকার নির্দেশ দিয়েছে ফ্রান্স। প্রয়োজনে বিদেশি সৈনিকদের পরিচর্যাও করতে হতে পারে বলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ফলে ন্যাটো বনাম রাশিয়ার সংঘর্ষের সূত্রপাত নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। ব্রিটেনের পর এবার ফ্রান্স রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিল আর এক পরমাণু শক্তিধর দেশ। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে 32টি রাষ্ট্রের ইউরোপিয়ান মার্কিন শক্তি জোটের উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সঙ্গে তীব্র হচ্ছে মস্কোর মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা, যা তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা। সম্প্রতি দেশের সমস্ত হাসপাতালগুলির জন্য একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করে ফরাসি সরকার। সেখানে বলা হয়েছে, আগামী বছরের মার্চের মধ্যে বড় ধরনের যুদ্ধ বেঁধে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। সেই লক্ষ্যে যাবতীয় হাসপাতালগুলিকে প্রস্তুত হতে নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন প্রশাসন। শুধু তাই নয়, বিদেশি সৈনিকদের চিকিৎসার প্রয়োজন হতে পারে বলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ফরাসি স্বাস্থ্য মন্ত্রকের জারি করা এহেন নির্দেশিকার খবর প্রকাশ্যে আসতেই দুনিয়া জুড়ে শুরু হয়েছে হইচই, কূটনৈতিক মহলের জল্পনা। আগামী বছরের মধ্যেই ন্যাটো বনাম রাশিয়ার যুদ্ধে রক্তাক্ত হবে ইউরোপ। মস্কো বিরোধী জোটটির অন্যতম সদস্য রাষ্ট্র হলো ফ্রান্স। তাই আসন্ন লড়াইয়ের কথা মাথায় রেখে প্রস্তুতি নিতে শুরু করেছে প্রেসিডেন্ট ম্যাক্রন। এই ব্যাপারে ব্রিটেন এবং জার্মানি পূর্ণ সমর্থন পাচ্ছেন তিনি, তবে চুপ করে বসে নেই ক্রেমলিনও, মানে রাশিয়া। ম্যাক্রন সরকারের স্বাস্থ্য মন্ত্রকে বিশেষ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে ফরাসি ব্যঙ্গাত্মক সংবাদপত্র লে ক্যানার্ড এনচাইনে। তাদের দাবি, দেশের যাবতীয় হাসপাতালকে 10 থেকে 180 দিনের মধ্যে কয়েক হাজার সৈনিকের চিকিৎসার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বাস টার্মিনাস, বড় রেল স্টেশন, বিমানবন্দর এবং সমুদ্র বন্দরের কাছে নতুন চিকিৎসা কেন্দ্র তৈরি করবে প্রশাসন। মূলত যুদ্ধে আহত বিদেশি সৈনিকদের ভর্তি করা হবে। হাসপাতাল সংক্রান্ত নির্দেশিকার পাশাপাশি নাগরিকদের বিভিন্ন ধরনের সংকটের মোকাবিলা করতে প্রস্তুত থাকতে এবং একটি প্রচার পুস্তিকা তৈরি করেছে ফ্রান্সের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা বিষয়ক জেনারেল সেক্রেটারিয়েট। সেখানে কিভাবে পারমাণবিক আক্রমণের মোকাবিলা করতে হবে তার বিবরণ দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের যুব সমাজকে সেনাবাহিনী থেকে যোগদানের আহ্বান জানানো হয়েছে। সেখানে আমি বলেছিলাম না যে এটা রাশিয়া বলেছে, এবার যদি আমার উপরে আক্রমণ হয় তাহলে পরে আমি নিউক ব্যবহার করব না, নিউক্লিয়ার যুদ্ধে যাব। সেটাই এখানে আজকে বলছে। বিশ্লেষকদের দাবি, ম্যাক্রন সরকারের এই ধরনের পদক্ষেপগুলি থেকে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে রাশিয়ার বিরুদ্ধে বড় আকারের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। চলতি আর্থিক বছরে 2025-26 প্রতিরক্ষা খাতে ব্যয় বরাদ্দ 2% বৃদ্ধি করেছে পশ্চিম ইউরোপের ওই দেশ। এছাড়াও মোট আভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি 3 থেকে 3.5% বৃদ্ধির পরিকল্পনা রয়েছে তাদের। গত আগস্টে একটি সাক্ষাৎকারে নাম না করে রুশ প্রেসিডেন্ট পুতিনকে দিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ম্যাক্রন। বলেন, ইউরোপের দরজায় একটা রাক্ষস দাঁড়িয়ে আছে,
আস্তে আস্তে সে একটার পর একটা জমি গিলে চলেছে। সেই যন্ত্রণা জর্জিয়া এবং ইউক্রেনবাসীরা ভালোই টের পাচ্ছেন। এরপরে ফরাসি প্রেসিডেন্টকে পাল্টা হুঁশিয়ারি দেয় মস্কো, যদিও ক্রেমলিনের ওই কড়া প্রতিক্রিয়ার গায়ে মাখেনি ম্যাক্রন। ইউক্রেন যুদ্ধের গোড়া থেকেই কিভকে হাতিয়ার সরবরাহ করে এসেছে আমেরিকা। এবছরের গোড়ায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তাতে কিছুটা হ্রাস টানে যুক্তরাষ্ট্র। আগস্টে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, পোল্যান্ড সহ ইউরোপীয় রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে ঠিক হয় ন্যাটোকে বিপুল অঙ্কের হাতিয়ার বিক্রি করবে ওয়াশিংটন, যার পুরো অর্থ দেবে পশ্চিম ইউরোপ। এই যে $20 বিলিয়ন যেটা দিয়েছিল না, আমি যে খবরটা আগে করলাম, তো রাশিয়ার বাজেয়াপ্ত করা $365 বিলিয়ন মধ্যে $20 বিলিয়ন আমেরিকা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নকে, যে তোমরা এই টাকা দিয়ে আমার কাছ থেকে অস্ত্রটা কেনো, তারপরে সেই অস্ত্র সাপ্লাই দাও ইউক্রেনকে। বুঝুন ব্যাপার, রাশিয়ার টাকা বাজেয়াপ্ত করেছে, সেই টাকাটা দিয়েছে ইউরোপকে, বলছে তোমরা অস্ত্র কেনো, কিনে ইউক্রেনকে সাপ্লাই দাও, ইউক্রেন যাতে যুদ্ধ করতে পারে। মধ্যিখান দিয়ে লাভ কার হলো? মধ্যিখান দিয়ে লাভ হলো আমেরিকার। এই হলো আমেরিকার চরিত্র। সব জায়গায় লাগিয়ে দাও, সব জায়গায় লাগিয়ে দিয়ে নিজে এক কোণে চুপ করে বসে থাকো। এবার পৃথিবী যায় ভাঁড়মে, নিজের মতো করে আমেরিকা তার মতো করে চলবে। সে চাইছে সারা পৃথিবীতে একটা অস্থিরতা তৈরি করতে, সেটা ইউরোপ হোক, ব্রিটেন হোক, সাউথ ইস্ট এশিয়ার ভারত, চায়না, রাশিয়া হোক, মানে সারা পৃথিবীতে কোনো দেশ করে খাবে না, খাবে একমাত্র আমেরিকান প্রেসিডেন্ট যারা থাকবেন এবং আমেরিকান জনগণ যারা থাকবেন। তাকে ট্যারিফ দিয়ে বসানোর চেষ্টা করা হয়েছে, তাকে HB1 ভিসা দিয়ে বসানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবেই ভারতকে কোনোভাবে জব্দ করা যাচ্ছে না, রাশিয়াকে কোনোভাবে জব্দ করা যাচ্ছে না, চীনকেও জব্দ করা যাচ্ছে না। ফলে এদেরকে চাপ দাও, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধটা আরো তীব্র করে দাও, এরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। যুদ্ধে যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে পরে এদের উন্নতিতে কিছুটা বাধা হবে, নিশ্চিতভাবে হবে, নিশ্চিতভাবে হবে। একটা দেশ যখন যুদ্ধে জড়িয়ে পড়ে তখন তার উন্নতির যে সোপানটা আছে সেটায় মানে ওঠাটা কিছুটা হ্রাস পেয়ে যায়। আমাদের যেভাবে জিডিপি বাড়ছে, কিন্তু সেই বাড়াটাও থাকবে না, কারণ একটা যুদ্ধে এক দিনে খরচ হচ্ছে 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকা। এই যে পাকিস্তানে যে যুদ্ধটা হলো, 4 দিনের যে যুদ্ধ হলো, আমাদের প্রতিদিন খরচ হয়েছে 1.5 লক্ষ কোটি টাকা, একটা গড় হিসেব। এটা হচ্ছে বাস্তব কথা। এখন সেখানে যদি এই যুদ্ধ যদি চলতে থাকে আর যদি ব্যাকআপ দিয়ে যায় ভারতবর্ষ এবং চীন, তাহলে তো অর্থ তো যাবেই, গোলা বারুদ, অর্থ সমস্ত কিছু যাবে, কিন্তু পিছিয়ে আসার উপায় নেই। যদি পিছিয়ে আসি তাহলে পরে আবার আমেরিকা চেপে ধরবে। ফলে একটা উভয় সংকটের মধ্যে দিয়ে এখন সারা পৃথিবী চলছে। এবার বলুন এখানে বাংলাদেশের স্থানটা কোথায়? আপনারাই বলুন বাংলাদেশের স্থানটা কোথায় এখানে? ওই জন্য যা বলছি তাই করুন, আওয়ামী লীগকে সংগঠিত করুন, আওয়ামী লীগকে দিয়েই করতে হবে এই কাজটা। এই যে অবস্থা এখন, বিশ্বের যে অবস্থা, বিশ্বের কোনো দেশ বাংলাদেশের দিকে হাত বাড়াবে না, আমেরিকাও হাত তুলে নেবে কদিন বাদে। কদিন বাদে দেখবেন আমার কথা সত্য হবে, আমেরিকা হাত পা তুলে নেবে বাংলাদেশ থেকে। কারণ আমেরিকাও চাইবে না যে চারদিকে আমি ঘাঁটি করে রেখে দিই, কারণ মারলে কিন্তু আমেরিকান ঘাঁটি দিয়েই মারবে, আর সেটা বাংলাদেশে একটা আমেরিকান ঘাঁটি আছে। সারা বিশ্বে যেখানে আমেরিকান ঘাঁটি আছে প্রত্যেকটাতে মারবে, তার মধ্যে বাংলাদেশও আছে। আর বাংলাদেশের মাটিতে যখন পড়বে রাশিয়া বা চীনের আর ভারতের মিসাইল, তখন কিন্তু জায়গা বুঝে পড়বে না। সেটা পদ্মা ব্রিজও হতে পারে, আর সেটা মেট্রো রেলও হতে পারে, সেটা আবার যে কোনো ক্যান্টনমেন্টও হতে পারে। ফলে নিজেদের যুদ্ধ নিজেদের জিততে হবে, আজকে আমি বললাম এই পরিস্থিতি দেখার পর। ফলে আমি যেটা বলেছিলাম যে আস্তে আস্তে যুদ্ধের তীব্রতা বাড়বে,
এবার দেখুন যুদ্ধের তীব্রতা বাড়ছে কিনা, তার প্রমাণ হাতে কলমে পেয়ে গেলেন একেবারে ছাপার অক্ষরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং শারদীয়ার শুভেচ্ছা নেবেন। নমস্কার।